আমরা এইখানে হচ্ছে এই রেঞ্জটাকে 2D রেঞ্জটাকে হচ্ছে অটোক্যাডে 2Dতে আমরা ড্রয়িংটা করব। চলুন দেখি কিভাবে আমরা করতে পারি খুব সহজে। সো করার জন্য ওকে, সো প্রথমে হচ্ছে আমি লাইনে যাচ্ছি, বা হচ্ছে আমরা যদি LIN লিখে অথবা L লিখে এন্টার করি তাহলে হচ্ছে লাইন হয়ে যাবে, লাইন ক্রিয়েট করা যাবে। সো আমরা লাইন ক্রিয়েট করার জন্য একটা পয়েন্ট নিলাম, দেন ডিস্টেন্স নিলাম হচ্ছে, এটার ডাইমেনশন দিলাম হচ্ছে 70 mm 70। ওকে, সো আমরা একটা লাইন নিলাম। নাও এখান থেকে 90 ডিগ্রি বরাবর 5 mm ডিস্টেন্সে আরেকটা লাইন নেই, এন্টার, আবার এন্টার দিলাম যেন আমাদের আগের কমান্ডটাকে নিয়ে আসার জন্য। আবার 5 mm এর একটা লাইন নিলাম, এন্টার, ওকে এন্টার। নাও এটাকে একটু আমি এই আমাদের ড্রয়িংটা থেকে একটু দূরে সরিয়ে নিচ্ছি মুভ করে। ওকে, নাও আমরা এখানে একটা সার্কেল ড্র করব 10 mm রেডিয়াসের। সো আমরা লিখলাম 10, ওকে সরি। সো আমরা ওকে, সো আমরা আবার হচ্ছে সার্কেল লিখলাম, সার্কেল সিলেক্ট করলাম, দেন সেন্টার সিলেক্ট করে 10 রেডিয়াসের একটা সার্কেল, আবার এন্টার দিলাম আগের কমান্ডটাকে, মানে হচ্ছে আমরা আরেকটা সার্কেল ড্র করতে চাই এই পয়েন্টে। সো এটারও রেডিয়াস হচ্ছে 10। নাও আমরা কমান্ডে লিখি হচ্ছে ML মানে হচ্ছে মাল্টি লাইন। দেন ML লেখার পরে আমরা এখান থেকে হচ্ছে জাস্টিফিকেশন সিলেক্ট করি, দেন এখানে 0, দেন স্কেল। ওকে, সো স্কেল হচ্ছে আমরা 8 রাখবো। সো 8 লিখে এন্টার দিলাম। নাও আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব। ওকে, সো ওকে এন্টার। ওকে, নাও হচ্ছে আমরা এখান থেকে আমাদের কমান্ডের ট্রিমের পাশ থেকে হচ্ছে আমরা এক্সটেন্ড নিব। এক্সটেন্ড নিয়ে এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, দেন এই অংশটা সিলেক্ট করে এন্টার দিলাম। নাও এখান থেকে হচ্ছে আমরা বাড়তি যে অংশগুলো আছে সেই অংশগুলোকে ট্রিম করে ফেলবো। সো আমরা এখান থেকে এক্সটেন্ডের পাশ থেকে ট্রিমে গেলাম। নাও ট্রিমে গিয়ে হচ্ছে আমরা ওকে, আমরা পুরো অংশটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এটা এই অংশটা ট্রিম করে দিলাম। ওকে, সো আমাদের এই অংশটাও লাগবে না, এই অংশটা আমরা ট্রিম করে দিলাম। নাও রাইট এন্টার প্রেস করে দিলাম। ওকে, না হচ্ছে আমাদের যে অংশগুলো লাগবে না সেটা আমরা রিমুভ করে দেই। যেমন হচ্ছে এই অংশগুলো আমাদের আর প্রয়োজন নেই, সো আমরা এটা রিমুভ করে দিলাম, ডিলিট দিয়ে দিলাম। সো ডিলিট হয়ে গেল। নাও আমাদের যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা এটা ঠিক মিড পয়েন্টে নিয়ে যাই। সো মিড পয়েন্টে নেওয়ার জন্য আমি এটা মুভে গেলাম, রাইট বাটন এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, দেন এটার এজ পয়েন্ট থেকে এটার এই যে মিড পয়েন্টটা দেখুন, এখানে আমরা যেহেতু স্ন্যাপ মোড অন করে রাখছি দ্যাটস ওয়াই হচ্ছে এটার মোডটাকে মিড পয়েন্টটাকে হাইলাইট করে দেখাচ্ছে। সো আমরা এখানে সিলেক্ট করে দিলাম। নাও এই পুরো অংশটাকে হচ্ছে আমরা কপি করে এই প্রান্তে নিয়ে যাব। সো আমরা এই অংশটাকে কপি করলাম, এখান থেকে কপি বা হচ্ছে কন্ট্রোল সি দিলেও হয়তো। সো কপি করে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে গেলাম, রাইট বাটন ক্লিক করে এন্টার প্রেস করলাম। না আমরা স্কেলে প্রেস করি বা স্কেল সিলেক্ট করলাম, স্কেল সিলেক্ট করে দেন এই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করলাম, এটার বেস পয়েন্টারটা নিলাম, দেন হচ্ছে আমরা স্কেল করে হচ্ছে 0.9, যেন আমাদের আগের যে অংশটা ক্রিয়েট করেছিলাম সেটা থেকে একটু ছোট হয়। সো আমরা জানি যে রেঞ্জের এক পাশে একটু বড় হয়, অন্য পাশে আর একটু ছোট হয়, দেড়শো হচ্ছে এটাকে আমরা একটু ছোট করে নিলাম। নাও আমরা হচ্ছে রোটেটে যাই, এখান থেকে রোটেট, ওই যে রোটেট। ওকে, সো আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করলাম, দেন বেস পয়েন্ট আমরা সিলেক্ট করি, বেস পয়েন্ট হচ্ছে এটা আমাদের। নাও এখান থেকে এই যে রেফারেন্স পয়েন্টটা নিব, রেফারেন্স, দেন এখান থেকে এই রেফারেন্স অংশটুকু হচ্ছে আমরা রোটেট করাবো। নাও
ওকে, সো আমরা এই অংশে নিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পজিটিভ। ওকে, নাও আমরা হচ্ছে অফসেটে যাই। সো এখানে দেখুন অফসেট আছে, অফসেট, অথবা যদি আমরা কমান্ডে লিখি ও লিখলেও হবে, ও লিখে এন্টার। অফসেট ডিস্টেন্স হচ্ছে আমরা 4 দিলাম, এন্টার। আমরা দুই পাশেই অফসেট করব, এই পাশে এবং এই পাশে। ওকে, দেন এন্টার। নাও আমাদের মাঝখানের অংশটার কোনো প্রয়োজন নেই, সো আমরা এটা ইরেজ করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। ওকে, সো নাও হচ্ছে আমরা ট্রিমে যাই। ট্রিমে গিয়ে রাইট বাটন ক্লিক করলাম, এই বাড়তি অংশগুলোকে ট্রিম করে দিলাম। নাও আমরা ফিলেটে যাই, ফিলেট লিখলাম, ফিলেট, এন্টার। আর হচ্ছে 30 mm, 30 mm। নাও এখান থেকে হচ্ছে আমরা মাল্টিপল সিলেক্ট করি, যেন হচ্ছে আমরা একসাথে এই দুই অংশের এই অংশটা এবং এই অংশটা ফিলেট করে ফেলতে পারি। সো আমরা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দেন এটা এবং এটা সিলেক্ট করলাম, দেন এন্টার প্রেস করলাম। নাও এই অংশটাকে আমরা ফিলেট করে ফেলতে চাই, সো আমরা আবার হচ্ছে ফিলেটে যাই, এফ লিখলাম, এন্টার। দেন এখন হচ্ছে রেডিয়াস দিব হচ্ছে 8 mm, সো 8 mm, এন্টার। সো আমরা এই অংশটাকে সিলেক্ট করি। ওকে, সো আমরা এখানে এখন যেহেতু মানে মাল্টি লাইন সিলেক্ট করে নিই, দ্যাটস হচ্ছে একবার হওয়ার পরে ফিলেটটা চলে গেছে। আমরা যদি আবার এন্টার দিই তাহলে হচ্ছে আমাদের আগের কমান্ডটা আবার ফেরত আসবে। সো আমরা আর দিয়ে দিই, রেডিয়াস আর হচ্ছে 8 mm, যেহেতু আমরা আগেরটা 8 mm করছি, সো 8 সিলেক্ট হয়ে আছে, এন্টার। দেন আমরা অংশটা সিলেক্ট করে দিই। সো এই অংশটা হচ্ছে ফিলেট হয়ে গেল। নাও আমরা এখানে একটা সার্কেল রেক্ট্যাঙ্গেল ড্র করি। রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশনটা হবে হচ্ছে 40/4, সো 40 ট্যাব 4। নাও আমরা এটাকে হচ্ছে ফিলেট করব 2 mm এ, ফিলেট, সরি, সো আমরা আবার ফিলেটে যাই, ফিলেট আর 2 mm। নাও এখান থেকে হচ্ছে আমরা, যেহেতু আমাদের এই সার্কেল রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে একটা পলিলাইন, সো আমরা এখান থেকে পলিলাইন সিলেক্ট করলাম, দেন এটাকে সিলেক্ট করলে সব 4টা কর্নার একসাথেই ফিলেট হয়ে গেল। নাও এটাকে আমরা মুভ করে নিয়ে আসি, মুভ, রাইট বাটন, এখান থেকে এটা ঠিক মিড পয়েন্টে নিয়ে আসি, এই যে মিড পয়েন্টে নিয়ে আসলাম। নাও এটাকে সিলেক্ট করে আমরা আর একটু মুভ করে 2 mm ডিস্টেন্সে নিয়ে যাই। সো আমরা যে কোনো পয়েন্ট থেকে 2 mm ডিস্টেন্সে নিয়ে গেলে এটা 2 mm ডিস্টেন্সে দূরে সরে যাবে। সো 2, এন্টার। নাও এই শার্প এজগুলোকে আমরা ইচ্ছা করলে আরও ফিলেট করে নিতে পারি। সো যেহেতু এটা একটা পলিলাইন এবং এটাও পলিলাইন, সো আমরা এটাকে আগে হচ্ছে এক্সপ্লোড করে নিই। সো এই যে এখানে এক্সপ্লোড আছে, সো আমি এক্সপ্লোড সিলেক্ট করলাম, দেন এই অংশটাকে সিলেক্ট করলাম এবং এই অংশটাকে সিলেক্ট করে এন্টার দিলাম। নাও এগুলো হচ্ছে একটা সিঙ্গেল লাইন হয়ে গেছে। সো আমরা আবার যদি ফিলেটে যাই, ফিলেট আর মানে রেডিয়াস 1 mm, সো আমরা এখান থেকে হচ্ছে মাল্টিপল সিলেক্ট করে নিই, দেন এই অংশটা এই দুটো অংশ সিলেক্ট করে দিলাম। নাও এন্টার। সো আমরা ইচ্ছা করলে এখানে রেঞ্জটাকে হচ্ছে ডাইমেনশনিং করতে পারি। সো এইভাবে হচ্ছে আমরা খুব সহজে একটা 2D রেঞ্জ ক্রিয়েট করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।